পারভিন একটা চাকরির জন্য অনেক অফিসে ঘুরে ব্যর্থ হল। কোথাও চাকরি হয়নি পারভিনের। একদিন পারভিনের মা পারভিনকে একটা ঠিকানা দিয়ে বলল, এই লোকের কাছে গেলে তো চাকরি হবে, আমি বলে দিব। পারভিন মামার কথায় খুশি হয়ে বলল, আমি যাব। তারপর সেই বস পারভিনের ইন্টারভিউ রাতে নেবে বলে ফাইনাল করল। পারভিন কোনো উপায় না পেয়ে রাতে ইন্টারভিউ দিতে গেল। তারপর ইন্টারভিউয়ের নামে বস পারভিনের সাথে এক রাতে 5 বার ভাবতে পারছি না। গল্পটি শেষ পর্যন্ত শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পানি চলে আসবে। তাই তোমাদের দুটি পায়ে ধরে বলি, প্লিজ অন্তত এই গল্পটি শেষ পর্যন্ত দেখো। পারভিনের বাবা হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। ওর কোনো ভাইবোন নেই, এমনকি সে রকম কোনো নিত্যভর্তি আত্মীয় স্বজনও নেই যে ওদেরকে সাহায্য করবে। তার উপর পারভিনের মা খুব অসুস্থ। তাই হঠাৎ করে পারভিনের উপর তার সংসারের পুরো দায়িত্ব এসে পড়ল। সে সবে মাত্র এসএসসি পাশ করেছে। সে জানে না তার এই যোগ্যতা দিয়ে সে কোনো চাকরি পাবে কিনা। সারাদিন বিভিন্ন অফিসে ঘুরে ফিরে ব্যর্থ হয়ে অবশেষে ক্লান্ত হয়ে তার বাসায় ফিরে আসে। পরদিন ওদের বাসায় পারভিনের এক দূর সম্পর্কের মামা বেড়াতে আসলেন। ওনাকে পারভিন একটু পছন্দ করে না। পারভিন যখন ছোট ছিল এই লোক অনেক দিন পর পর আসতো আর পারভিনের দিকে তাকিয়ে থাকত। লজ্জা এসব কথা কাউকে বলতে পারেনি। আজও এই লোকটিকে দেখে পারভিন খুশি হতে পারল না। সে সালাম দিয়ে মামাকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে ভেতরে চলে গেল। একটু পরেই মামা আবার তাকে ডেকে পাঠালেন। শেষে সোফায় বসে অনেকদিন পর পারভিনকে কাছ থেকে দেখতে পেল ওর মামা জয়নাল মিয়া। শুনলাম তুমি নাকি চাকরির চেষ্টা করছো। অনেক কষ্টে গলা স্বাভাবিক রেখে বলল, জি মামা। মামা বলল, শোন পারভিন, এভাবে রেফারেন্স ছাড়া তো আজকের দিনে কোনো চাকরি পাবে না তুমি। তোমাকে আমি একটা লোকের ঠিকানা দিচ্ছি, তুমি কালকে ওনার সাথে যোগাযোগ করবে। আমি বলে রাখব তোমার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। চাকরির এরকম অভাবনীয় সুযোগের কথা চিন্তা করে পারভিন খুশি হয়ে গেল। এমনকি নিচু হয়ে মাকে সালাম করে ফেলল। তার মামা পারভিনের দিকে তাকিয়ে রইল। পারভিন উঠে উপরে তাকাতেই উনি অনেক কষ্টে চোখ সরিয়ে নিলেন। বড় হওয়ার পর পারভিনকে অনেকদিন পরে দেখে মামার মাথা খারাপের মতো অবস্থা হয়ে গিয়েছিল। পারভিনের মতো এরকম মেয়ে সচরাচর দেখা যায় না। পরদিন সকালে পারভিন ঠিকানা অনুযায়ী পল্টনের একটা অফিসে গিয়ে রোমান নামে ওখানে ম্যানেজারের সাথে দেখা করল। পারভিনকে এখন জোর দেখে রোমান চমকে উঠল। এদেশে এখনো এরকম মেয়ে আছে? সে নিজেও অনেক সুন্দর, বহুদিন আমেরিকার ছিল সে। মেয়েটি দেখতে একদম আমেরিকান মেয়ের মতো। পারভিনকে দেখে ওর তাদের কথা মনে হয়ে গেল। নিজের দেশেই যে এমন সুন্দরী মেয়ে আছে তার ধারণা ছিল না। মনে মনে জয়নাল সাহেবের পছন্দের প্রশংসা করল সে।